বাংলাদেশ থেকে বাড়ি ফিরছে ভারতীয় ছাত্ররা। বীরভূমে ফিরলেন তামান্না। পরিবার ছিল আতঙ্কিত, চিন্তিত। বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন বীরভূমের তামান্না পারভিন। বাংলাদেশের সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনের ফলে অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বাড়ি ফিরে এলেন তামান্না। এখনও আটকে মুরারাই গ্রামের ডাক্তারি ছাত্রী সুমনা সুলতানা। তিনি বাংলাদেশের কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের পড়ুয়া। অবশ্যই ভালো লাগছে। বাড়ি ফিরে আমি একটা রেহাই পাচ্ছি, যে নিঃশ্বাস একটা, যে হ্যাঁ আমি আমার নিজের দেশে আছি, ওই সব থেকে দূরে, ওই সব ঝামেলা থেকে দূরে। অবশ্যই ভালো লাগছে। পরিস্থিতি বলতে মানে আমার চোখে দেখা পরিস্থিতি আমাদের নেই, কারণ কি আমাদেরকে যেহেতু বেরোতে একদমই মানা করা হয়েছিল। তো আমার কানে শোনার যদি পরিস্থিতি বলি, তাহলে মানে স্টুডেন্ট মানছে না, ওখানে ভারতীয় বা বিদেশি কিছু মানছে না। অ্যাটাক করার সময়তে ওরা কিছু শুনছে না, মানে দেখছে না যে ভারতীয় কি বিদেশ, মানে বাংলাদেশে যেটা দেখছে না। আর অবশ্য আমাদের ইন্টার্ন ডক্টরও মারা গেছে ওখানে, মানে ফরেনার আর কি, ভারতীয়। তো এইটার জন্য আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ মানে ছেড়ে চলে যাওয়া। বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে আন্দোলন চলছে, শতাধিক প্রাণ গিয়েছে। দেশ জুড়ে সেনা নেমেছে, ঘোষিত হয়েছে কারফিউ। তারপরেও অশান্তি থামেনি। যদিও রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণের সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। কিভাবে সেই সংরক্ষণ হবে তারও রূপরেখা তৈরি করে দিয়েছেন সেই দেশের সর্বোচ্চ আদালত। রায়ে বলা হয়েছে, সরকারি চাকরির ক্ষেত্রে শুধু 7% আসন সংরক্ষিত থাকবে। বাকি 93 আসনের নিয়োগ হবে মেধার ভিত্তিতে। পাশাপাশি আন্দোলনকারী ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন আদালত। তামান্না কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বীরভূমের রামপুরহাট স্টেশনে নামেন। তিনি আমাদের জানান, ওই ভয়াবহ পরিস্থিতি কাটিয়ে নিজের বাড়িতে ফিরতে পেরে অনেকটাই খুশি সে। পড়াশোনার সূত্রে সে বাংলাদেশের কুমিল্লা গ্রামের ময়নামতি মেডিকেল কলেজে থাকতেন। সেখান থেকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় আগরতলা বর্ডার পার করে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চাপেন, আর তারপরেই আজকে তিনি বীরভূমের রামপুরহাটে ফেরেন। তিনি আমাদের আরও জানান, বাংলাদেশ সরকার বাড়ি ফিরতে বলেন বলে তারা বাড়ি ফিরে গেছেন। তবে আগামী দিনে কলেজ খুললে আবার তারা বাংলাদেশ ফিরে যাবেন পড়াশোনার জন্য। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার।